الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. وقال سبحانه: ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا. وقال تعالى: ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. وقال تعالى: إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. আজকের এই দর্স রিয়াদুস সালিহিন থেকে হচ্ছে। ব্যাখ্যা পেশ করা হবে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা হবে। আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন তার শিরোনামে বাব তাহরীমিল কিবরি ওয়াল ইরজাবি। কিবির বরত্ব করা, বরত্ব ভাব, অহংকার করা হারাম। ওয়াল ইরজাব, আমি নিজে যা করি তাই ভালো, উভয়টাই হারাম। তারপরে তিনি কয়েকটি আয়াত উল্লেখ করেছেন, যেগুলো আমি তেলাওয়াত করেছি। প্রথম আয়াত সূরা কসসের ৮৩ নম্বর আয়াত। আল্লাহ বলেন: تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا। এই আখিরাতের বাড়ি তাদের জন্য আমি রেখেছি যারা পৃথিবীতে ঔদ্ধত্য প্রকাশ করতে চায় না, যারা পৃথিবীতে বরত্ব প্রকাশ করতে চায় না, ওয়ালা ফাসাদান, ফাসাদ সৃষ্টি করতে চায় না, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণাম হচ্ছে মুত্তাকিন আল্লাহ ভীরুদের জন্য। দ্বিতীয় সূরা ইসরার ৩৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন: ওয়ালা তামশি ফিল আরদি মারহান, তুমি ভূপৃষ্ঠে ঔদ্ধত্য ভরে, অহংকার ভরে চলবে না, দম্ভ ভরে চলবে না, অহংকারী হয়ে চলবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি জমিকে ফাটাতে পারবে না, বিদীর্ণ করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলান, আর পাহাড় পরিমাণ লম্বাও তুমি হতে পারবে না। সুবহানাল্লাহ, অহংকার খুব খারাপ। ৩ নম্বর আয়াত সূরা লুকমানের ১৮ নম্বর। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি মানুষের সামন হতে তোমার গাল ফিরিয়ে দেবে না, তোমার মুখ ফিরিয়ে দেবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আর ভূপৃষ্ঠে তুমি অহংকারী হয়ে চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ প্রত্যেক অহংকারী আর গৌরবকারীকে পছন্দ করেন না। এরপরে যে এখানে কয়েকটি সূরা কসসের ৮৬ নম্বর থেকে, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, কারুন
মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল, সে তাদের উপর জুলুম নির্যাতন করল। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আমি তাদেরকে এমন সব ধনভাণ্ডার দিয়েছিলাম, ওইসব ধনভাণ্ডারের খাজানা, যেসব খাজানায় তার ধনভাণ্ডার রক্ষিত আছে, ওগুলোর চাবি বহন করতে শক্তিশালী একটি দলকেও কষ্ট সহ্য করতে হতো। একটা গ্রুপ, একটা দল, মনে করেন 10 জনের বা 15 জনের বা 20 জনের সংখ্যা এখানে নির্ধারিত নেই, আল্লাহ জানে কত জন। সবাই শক্তিশালী, মাল বহন করতে পারে না বলে এদের জন্য এই খাজানাগুলির চাবি তুলে নেওয়াটা কষ্টকর হতো। তাহলে তার ধনভাণ্ডার কত বড় আর ধনভাণ্ডার কত কিছু ছিল, সুবহানাল্লাহ। কিন্তু তার মধ্যে রয়েছে অহংকার। إذ قال له قومه لا تفرح, তার সম্প্রদায়ের লোকজন তাকে বললেন, তুমি আস্ফালন করো না, তুমি যে খুশি করছো তাকে সীমালঙ্ঘন করো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ পাক অধিক বিলাসী, আস্ফালনকারী, গৌরবকারীকে ভালো পান না। একদম লাস্টে বলছেন ফাকাসাদনা বিহি ওয়া বিদারিহিল আরদ, পরিণামে আমি তাকে আর তার বাড়িঘরকে, তার সাথে যেসব সৈন্যবাহিনী ছিল সবাইকে আমি মাটিতে ধসিয়ে দিলাম। এর কথা পরবর্তীতে আসছে। শেখ আব্দুল রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটির ব্যাখ্যায় বা এই চ্যাপ্টারে যে শিরোনাম লেখা হয়েছে তার ব্যাখ্যায় বলছেন, প্রথম নম্বর, কিবির কাকে বলে? তাকাব্বুর الترفع واعتقاد الإنسان نفسه أنه كبير وأنه فوق الناس وأن له فضلا عليه। নিজেকে বড় মনে করা আর এরকম ধারণা করা যে সে বড়, তার ইজ্জত মানুষদের থেকে বেশি, এটা হচ্ছে অহংকার। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কোন কোন লোক আছে অহংকারের কারণে দোষে এসে বসে, সে হয়তো বাংলাদেশে পড়েছে, ওরা আমি এগুলো কি শুনবো, ঠিক বেশি জানি। আর কিছু কপট মন বিশিষ্ট লোকজন দোষে বসতে চায় না, অথচ আপনি আজকে বসে থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত সবই হাদিস থেকে পেশ করা হচ্ছে বা কোরআনের আয়াত থেকে ইনশাআল্লাহ। যার দিন ধরতে এসে আপনি বুঝুন, লোকজনকে নিয়ে আসবেন, তারা যেন উপকৃত হয়। আমরা বলছি না আমরা নিষ্পাপ কেউ হতে পারে না, আমাদের মধ্যে থেকে কেউ নিষ্পাপ হতে পারে না। কিন্তু কথা হচ্ছে হক নামক যাচাইয়ের জন্য আসুন, হক পেলে হক গ্রহণ করুন। হক যদি গ্রহণ না করেন তাহলে আপনি মুতাকাব্বিরিন, অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই সামনে আসছে দেখবেন, এই গেল তাকাব্বুর, মানে নিজেকে বড় মনে করা, লোকজনের উপর তার প্রাধান্য আছে বলে মনে করা। আর এর থেকে এসছে কবির, কবির কাকে বলেন? বড় না? আল্লাহু আকবার, আল্লাহ সবার উপর। এই তাকাব্বুর, এই গুণটি হবে একমাত্র রব্বুল আলামিন। আল মুতাকাব্বির একমাত্র কে? আল্লাহ, কোন সৃষ্টি হতে পারে না। আরেকটা হচ্ছে ইরজাজ। ইরজাজ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিবরের সাথে ইরজাজ উল্লেখ করেছেন আরবিতে।
ইজাবের অর্থ শেখ রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ তার নিজের আমলকে দেখবে, দেখে নিজের আমলকে পছন্দ করবে, মনে করে আমি তো অনেক কাজ করেছি। তাই এতে এসে গেছে আত্মমর্যাদা বোধ। এই আত্মমর্যাদা বোধ ও জায়েজ না। তাই ইজাব হচ্ছে কাজে, আর তাকাব্বুর হচ্ছে নিজের মনে 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 বড় মনে করা। আর ইজাব আত্মমর্যাদা, এটা হচ্ছে মানুষ তার কাজ দেখবে, দেখে মনে করবে আমি খুব ভালো কাজ করেছি। পুরোটাই ঠিক না। এবারে তাকাব্বুর দুই প্রকার, ভালো করে বুঝলেন। الكبر نوعان، كبر على الحق وكبر على الخلق। এক তাকাব্বুর হলো হকের ক্ষেত্রে, আর আরেক তাকাব্বুর হচ্ছে সৃষ্টির ক্ষেত্রে। এবারে হক মানে কি? সত্য। আর হকের বিপরীত অসত্য, বাতিল। এই হক যদি মানুষ হক পায় আর কবুল করে, তাহলে এই অবস্থায় থেকে তাকাব্বুর বলবে না। কিন্তু যদি হক পায়, হক কবুল না করে, তাহলে হয়ে যাবে তাকাব্বুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাব্বুরের সংজ্ঞা নিজেই পেশ করেছেন। সামনে একটা হাদিস হচ্ছে, ওই হাদিস থেকে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ পরবর্তীতে। কিন্তু এখানে উল্লেখ করছেন যে তাকাব্বুর যে দুই প্রকার তা জানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। তাকাব্বুর বা কিবর হচ্ছে হক কবুল না করা, হককে প্রত্যাখ্যান করা। দ্বিতীয় নম্বর ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ ভাবা। আরেকজনকে দেখলে ও আনে, কিন্তু তার কাছে পছন্দ নিয়ে ও আর কি, খবরদার এরকম করতে নেই। আর যদি কোনো মানুষকে আপনি তুচ্ছ ভাবেন অথবা লাঞ্ছিত করেন, এবারে যদি রব্বুল আলামিন আপনাকে মাফ না করে, অথবা যাকে লাঞ্ছিত করলেন সে যদি আপনাকে মাফ না করে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে এর কারণে লাঞ্ছিত করবেন। তাহলে আমি বলি, দুনিয়ার লাঞ্ছনা বড় না আখিরাতের লাঞ্ছনা বড়? আর হয়তো আপনি তাকে লাঞ্ছিত করলেন, যেহেতু তার পাওয়ার কম, শক্তি কম, দল কম, দল ছোট, বাহ্যিক শক্তি কম, যার ফলে আপনি তাকে লাঞ্ছিত করলেন। কিন্তু কালকে আমাদের যে তোমাকে কেটে খাবে, তোমাকে রক্ষা করবে কে? তাই আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, হক প্রত্যাখ্যান করা, হককে গোপন রাখা, আর লোকজনকে ছোট ভাবা, এই হচ্ছে তাকাব্বুর। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, এক ব্যক্তিকে বলা হলো, মাযা তারান্না, তুমি মানুষকে, লোকজনকে কি ভাবো বলো তো? লোকজনকে কিরকম ভাবো? সে বলছে, লা আরাহুম ইল্লা মিসলাল বাউদ। এই যে লোকজনকে আমি এরকম মশার মতো করি। তখন তাকে বলা হলো, ইন্নাহুম লা ইয়ারাউনাকা ইল্লা কাযালিক, তুমি যেভাবে তাদেরকে মনে করো এরকম তারাও তোমাকে মনে করেন মশা। কারণ তুমি যেভাবে তুচ্ছ ভাবছো তাদেরকে, তারা কিন্তু তুচ্ছ ভাবছে। আপনি বড়ত্ব দেখালেন, আপনি এক মসজিদে গেলেন, বড় আওয়াজে কথা বলছেন, কেউ কথা বলছে না, খামোশ, কিন্তু তাদের মনে মনে আছে এই লোকটি ভালো না। এরকম হয় কিনা? আপনার সামনে কিছু বলতে পারছে না, ভয় পাচ্ছে, যদি বলি তাহলে সে আমাদেরকে লাঞ্ছিত করবে, তাই তারা কিছু বলছে না, কিন্তু মনে মনে আছে ব্যক্তি খুব খারাপ, যেন কিরকম বক্তব্য প্রকাশ করছে। আচ্ছা, আরেকজনকে বলা হলো, মা তারান্না, তুমি মানুষকে কিরকম ভাবো? সে বলল,
লোকজন সবাই আমার থেকে বড়, আমার থেকে ভালো। সুবহানাল্লাহ। ভালো লোকের পরিচয় দেয়। আপনি কেমন বলুন তো? আপনি ভালো না ওরা ভালো? আমরা তো অনেকেই হয়তো ওনারা কি বলো, আমি কিরকম বল, ভালো করে বুঝে দরকার। তুমি এক নম্বর না 2 নম্বরটা তোমার থেকে বেশি কে জানে? আল্লাহ জানে। তাই তুমি বলো আমি নম্বর বলতে পারো, আমি আল্লাহ মাফ করবো বাস। হ্যাঁ, কিছু বিধান পালন করে যায় আল্লাহ কবুল করবো যদি করেন। কিন্তু বলো না ওরা বলো না, ওটা আমার কাছে না, কার কাছে? আল্লাহর কাছে। আমি কেন বলবো? ওই মানদণ্ড আমার কাছে নেই। আমি এই কামন করছি, ওরা করছেন, তবুও আমি বলবো না আমি তো মাশাআল্লাহ। আমি নিজেকে ছোট ভাববো। আচ্ছা, লোককে বলছে আমি দেখছি এইসব লোকজন সবাই আমার থেকে বড়, ওদের মর্যাদা অনেক বেশি। তখন তাকে বলা হলো, তুমি যেভাবে তাদেরকে বড় মনে করো, তুমি যেভাবে তাদেরকে বেশি মর্যাদাশীল মনে করো, ওইভাবে তারাও তোমাকে তাদের থেকে বেশি মর্যাদাশীল মনে করে। আর বাস্তবে তাই। আপনি দেখবেন কাউকে যদি আপনি ইজ্জত দেন তাহলে আপনার ইজ্জত পাবে, আর আপনি যদি তাকে ছোট ভাবেন তাহলে সেও আপনাকে ছোট পাবে। তাই নিজেকে যত ছোট মনে করবো ততই আমাদের ফায়দা। আচ্ছা, এবারে হক প্রত্যাখ্যান করা। তার মানে হক আমি পেয়েছি, আমি বুঝতে পারলাম। যেমন কারোর সাথে কোনো কথা হয়েছে, আগে বুঝেছে একটা হক, পরে জানতে পারবো এটা হক না, হক এর বিপরীতটা। তখন সে হক জেনে হক গ্রহণ করছে না, হক প্রত্যাখ্যান করছে, বলছে আমার রায় আমার রায়। তাহলে এই রায়টা কার হবে? ভালো লোকের হবে না সেখানের রায়? কথা বুঝছেন তো? বুঝে বলবেন জি আমি না, স্পষ্ট না বলবেন স্পষ্ট না। শয়তান তার নিজের রায়কে অগ্রাধিকার দিয়েছিল, আল্লাহর হুকুমকে অমান্য করেছে। আপনি আপনার এক মত ছিল কোন এক ব্যাপারে, কোন একটা মাসআলার ব্যাপারে, প্রথমে এরকম, পরে জানতে পারলেন এই মতটা আসলে হক না। তখন আপনার উচিত হবে আপনি আপনার রায় প্রত্যাখ্যান করে বা পরিত্যাগ করে যে রায়টি হক সে রায়কে গ্রহণ করবেন। এই জন্য শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, এর উদাহরণ এরকম, যদি এই ব্যক্তির কাছে কোরআন সুন্নাহ থেকে দলিল পেশ করা হয় আর বলা হয় এই হচ্ছে আল্লাহর কালাম আর এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কিন্তু সে রায় কবুল করে না, গ্রহণ করে না, বরং সে তার নিজের মতে অটল থাকে, তাহলে এর মানে হচ্ছে রাদ্দুল হক, হক প্রত্যাখ্যান করা। নাউযুবিল্লাহ। অনেক লোক এরকম আছে নিজের কথার উপরে এড়ে থাকে, কারো কথা মানে না, যদিও সে জানে তার বিপরীত যারা ওদের কথা হক। এই জন্য ওয়াজিব হলো মানুষ সে তার নিজের রায় পরিত্যাগ করে যে রায় রয়েছে হক সে রায় গ্রহণ করা। আপনি হয়তো মনে করতে পারেন যদি আমি আমার যে রায় ছিল এটা যদি আমি পরিত্যাগ করি তাহলে মানুষ আমাকে বলবে এই লোকটি কিরকম, কালকে বলবো একটা আজকে আরেকটা বলছে। এই জন্য অনেক সময় হক জেনেও মানুষ হক কবুল করে না, কারণ তার মানুষের কাছে তার ইমেজ থাকবে না। বলছেন এটা ঠিক না, বরং কোনো কোনো সময় দেখা যায় সাধারণ মানুষ কোনো তালিবুল ইলম আলিম উলামাদের থেকে এরকম হয়ে থাকে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, কি বলবো হয় কিনা? আর আলিমদের মধ্যে তো অনেক নাম, আহলুল ইলমদের মধ্যে অনেক বেশি আছে।
সে বলবে আমার গুরু, আমার মতাদর্শ আমি যেভাবে পেয়ে এসেছি বাপদাদার থেকে ওইটাই হক, তুমি কোরআন সুন্নাহ থেকে যাই পেশ করো মানবো না। তাহলে তোমার কথা কি আমাদের বাপদাদা সবাই নামক ছিলেন, সবাই জাহান্নামী ছিলেন, এরকম পেশ করে এরকম বলেছে, তখন আপনি কি বলবেন? আসলে তো বাপদাদার দোহাই দিয়ে ঠিক না। মুসলমান বাপদাদার কথা বলে, মুশরিকরা বলে। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবা'ানা। যখন তাদেরকে বলা হয় মুশরিকদেরকে আল্লাহ যা নাযিল করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে না, এটা আমরা মানতে পারি না, বরং যে পথে আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি সে পথেই আমরা চলব। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা বাপদাদার দোহাই দেবেন না কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন? বাপদাদার দোহাই কে দিত? বলুন তো, দিন মুশরিকরা দিত। আর মুসলমানদের কি বলে? বাপদাদা বুঝি না। বাপ যদি হতে থাকেন আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করি, তাই না? তার ইজ্জত আল্লাহ আমার বাড়িয়ে দিবে, আলহামদুলিল্লাহ। আর যদি বাপ না হতে থাকেন, না হতে আছেন কিন্তু ইসলাম থেকে খারিজ হননি, এরকম যদি হয় তাহলে তার জন্য দোয়া করব। আর যদি ইসলাম থেকে খারিজ হয়ে যান, বের হয়ে যান, এরকম ভাব পরিত্যাগ করেছেন, তাহলে তার জন্য দোয়া করবেন। যদি বাপ শিরক করে থাকেন, শিরকে আকবার, বড় শিরক, মা যদি বড় শিরকে লিপ্ত থাকেন, তাহলে এই অবস্থায় তাদের জন্য দোয়া জায়েজ না। ভালো করে বুঝলেন? মা কানা লিন নবী والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। সূরা তাওবা আল্লাহ বলছেন, নবীর জন্য জায়েজ না, শুভনীয় না, ইমানদারদের জন্য শুভনীয় না, জায়েজ না। কি করা যায় না? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করো। তাই তোমার বাপ যদি মুশরিক হয়, সরাসরি কবর পূজারি হয়, সরাসরি দুর্গা পূজারি হয়, সরাসরি বাবা পূজারি হয়, সরাসরি পীরের সামনে সেজদা করে, এরকম হয়, সরাসরি মুশরিক, বাবার নামে দাদার নামে নজর নিয়াজ পেশ করে, বাবার কাছে গিয়ে কিছু প্রার্থনা করে, এটা হচ্ছে সরাসরি শিরকে আকবার। এরকম অবস্থায় যদি আপনার বাপ থাকে, আপনার মা থাকে, আর এই অবস্থায় শিরকে আকবর অবস্থায় তারা মারা যায়, তাহলে তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা চেয়ে দোয়া করা জায়েজ না। স্পষ্ট না? আল্লাহ বলছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। এইসব মুশরিক যদি তোমার নিজের আত্মীয় হয়, নিকটতম ব্যক্তিত্ব হয়, তবুও তুমি তাদের জন্য দোয়া করতে পারবে না। হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও দোয়া করতে পারবেন না। তাহলে যদি নবীর জন্য দোয়া করা না জায়েজ হয়, তাহলে আমাদের জন্য কি জায়েজ হবে? না। আচ্ছা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের জন্য দোয়া করেছেন, শুনেন দোয়া করেছেন। প্রথমে যখন আবু তালিব মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য দোয়া করব। পরে আল্লাহ নাযিল করলেন আয়াত, এই আয়াত। আর আরেকটা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ভালো পান তাকে হেদায়েত দিতে পারেন না, আল্লাহ যাকে ভালো পায় তাকে হেদায়েত দেন। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ না আর কেউ? আল্লাহ। আল্লাহ না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ। আল্লাহ না আবু বকর সিদ্দিক? আল্লাহ। আল্লাহ না উমর? আল্লাহ না আলী? আল্লাহ না উসমান? আল্লাহ না আব্দুল কাদের জিলানী? আল্লাহ না মুঈনুদ্দিন চিশতি? আল্লাহ না ফুলান না ফুলান না ফুলান না অমুক না অমুক? কে? আল্লাহ। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তুমি যাকে ভালো পাও তাকে হেদায়েত দিতে পারো না,
আল্লাহ যাকে ভালো পায় তাকে তিনি হেদায়েত দেন, আর তিনি বেশি জানেন কারা হেদায়েত পায়। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও। আমিন। অতএব আমার ভাইরা, হক জানলে হক কবুল করবেন, হক প্রত্যাখ্যান করবেন না। যারা হক জেনে বুঝে এরকম হক যদি প্রত্যাখ্যান করে তাহলে এদের মধ্যে পাওয়া গেছে তাকাব্বুর, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। আপনি আলেম, কোন এক মাসআলা আগে জানতেন না, বুঝতেন না, আপনার পূর্ববর্তী আলেম ওলামা যারা ছিলেন ওদের কোথাও আপনি চলেছেন, পরে জানতে পারলেন এই মাসআলায় তো আমার বাপ দাদা বা আমার উস্তাদরা হকের উপর ছিলেন না। তখন আপনি আপনার আব্বা, আপনার দাদা, আপনার উস্তাদ, আপনার দাদা উস্তাদ, দাদা উস্তাদ এদের কথা পরিত্যাগ করে কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করবেন। আমরা সবাই জানি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, ওই মযহাব মানুষ বলে না, কয়টা মযহাব বলে? একটা থেকে একটা আছে ইমাম হাম্বলি। এই হাম্বলি মযহাব যা থেকে শুরু হয়েছে তিনি হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু তার মানে এটা নয়, আমি যে বললাম আপনাদের কি জানাবার জন্য যাতে একটা মযহাব মেনেই চলতে হবে এরকম কিছু না, এটা অন্য আলোচনায় আসবে ইনশাআল্লাহ। দেখবেন যে কখনো কখনো একটি মাসআলায় তার কয়েকটা উক্তি আছে, এক বিষয়ে উক্তি কয়েকটা বলছেন তাজিদু আন্না লাহু ফিল মাসআলাতি ওয়াহিদাতি ফি বা'দ আল আহয়ান আকসার মিন 4 আকওয়াল। কখনো কখনো তুমি দেখবে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির একটি মাসআলার ক্ষেত্রে 4টিরও অধিক উক্তি রয়েছে। কেন? তার মানে আগে বলেছিলেন একটা, পরে দেখলেন এর বিপক্ষে হচ্ছে দলিল আরেকটা, ওইটা গ্রহণ করে, পরে দেখলেন আরেকটা, ওইটা, পরে দেখলেন আরেকটা, ওইটা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে সবপন্থী যারা ওরা অহংকার করে না। বিশেষ করে তুমি যদি আদর্শ পুরুষ হও তাহলে আগে তুমি একটা ফতোয়া দিয়েছিলে যেটা ছিল না হক, পরে জানতে পেরেছো এটা হচ্ছে না হক, তাহলে এই অবস্থায় তোমাকে বলে দেওয়া ওয়াজিব তো ওয়াজিব আরো বড় ওয়াজিব হবে, কারণ তোমাকে দেখে লোকজন কাজ করছে, আমল করছে। এবারে তুমি জেনে বুঝে যদি নাহক পথে লোকজনকে রেখে যাও তাহলে যত লোক তোমাকে দেখে নাহক পথে চলবে সবার গুনাহের সমান সমপরিমাণ গুনাহ তোমার গাড়ি থাকবে। সবাই বলি নাউযুবিল্লাহ। এই গেল কিবির আর ইজাব এর তাৎপর্য। কিবির কাকে বলে? অহংকার। আর ইজাব আত্মম্বরিতা, নিজের আমলকে পছন্দ করা, এর মানে কি এ সম্পর্কে কিছু আলোচনা শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তারপর বলছেন ইমাম নাওয়ী রহমতুল্লাহ আলাইহি এই অনুচ্ছেদে কয়েকটি আয়াত পেশ করেছেন। সবকটি আয়াতই বলছে তাকাব্বুর, অহংকার করা খারাপ। এর মধ্যে থেকে শেষ যে আয়াতটি উল্লেখ করেছেন তা হচ্ছে কারুন সম্পর্কে। কারুন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি। কারুন মুসার সম্প্রদায়ের লোকজন ছিল, মুসার সম্প্রদায়ের লোক ছিল, পরে সে তাদের উপর জুলুম নির্যাতন করলো, তারপর শেষ পর্যন্ত আল্লাহ পাক এই কারুনকে অনেক ধন সম্পদ দিয়েছেন, এমনকি তার চাবিকাঠি নেওয়ার জন্য বিশাল শক্তিশালী একটা দল লাগতো, ওরা নিয়ে যেত, তবুও তাদের জন্য কষ্টকর হতো এই বোঝা নিয়ে যাওয়াটা। কিন্তু তার সম্প্রদায়ের লোকজন তাকে উপদেশ দিলেন
বললেন লা তাফরাহ, বেশি খুশি করো না, অহংকার করো না, আস্ফালন করো না, বড়াই করো না, কারণ আল্লাহ পাক এসব লোকজনকে ভালো পান না। কিন্তু সে তাদের এই কথার উপদেশের জবাবে সে বলল, ইন্নামা উতীতুহু আলা ইলমি ইনদি, আরে ভাই এই যা পেয়েছি এগুলোতে আমি আমার নিজ কর্তৃত্বে নিজ জ্ঞান ব্যয় করে আমি পেয়েছি। বুঝেছে এখানে আল্লাহ তখন কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্নামা উতীতু আলা ইলমি ইনদি, জ্ঞান পেয়েছি আমি বিটাই পেয়েছি, এতে আমার আল্লাহর কি আসছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা কি এরকম হবেন নাকি? আমরা এরকম হবো? যাই পাই আমাদের কি কে দেয়? আল্লাহ। আপনি আগে চেনেন বলি, বর্তমানে আল্লাহ অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ। কতটুকু? বেশিরভাগ। والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. সূরা নাহল। আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে বের করেছে, যখন আল্লাহ বের করলেন ওই সময় না তাহলে বলেছে তোমরা কিছুই জানতে না। আল্লাহ বলছেন না তাহলে বলেছে কিছুই জানতে না। তাই আমি বলি আল্লাহর কথা সত্য, আপনাদের বা অমুক অমুকের কথা বেশি সত্য? আল্লাহ আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে বের করেছে এমন অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না। লা তা'লামুনা শাইআ, না বিমালুম শাই। আপনাদের সহজ আরবি হ্যাঁ না আরবি না বিমালুম শাই, লা তা'লামুনা শাই। এবারে মানুষে বলে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বের হয়েছেন 18 পারা হাফিজ হয়ে গেছে। এখন আমি সত্য হচ্ছে না মিথ্যা? ভালো করে বলুন। আল্লাহ বলছেন কিছুই জানো না, আর ওরা বলে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বের হয়েছে 18 পারা হাফিজ হয়ে গেছে। এটা মিথ্যা হলো না সত্য হলো? তাহলে কার কথা সত্য? তাহলে তারা কিরকম বলে 18 পারা হাফিজ, আর কেউ বলে 18 পারা শুনল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে বের হয়েছেন, কতটুকু জানতেন? কিছু জানতেন? আল্লাহ রাসূলের ইজ্জত বেশি না আব্দুল কাদের জিলানীর ইজ্জত বেশি? 40 বছর পর তার কাছে যখন জিবরিল আলাইহিস সালাম আসলেন, বললেন ইকরা, তুমি পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন না আমি পড়তে জানি না। তাহলে তুমি বলে দিয়েছো আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে যখন বের হলেন তখন তিনি 18 পারা হাফিজ ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মুসিবত এই আকিদা ঠিক করা দরকার। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুম আস-সাম'a ওয়াল আবসারা ওয়াল আফ'িদা। আল্লাহ তোমাদেরকে কর্ম দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, অন্তর দিয়েছেন, মন দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন। কেন দিয়েছেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন না? তাহলে কি বলছি বর্তমানে? বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর। আমার কান কে দিল? চোখ কে দিল? মন কে দিল? দু হাত কে দিল? দু পা কে দিল? মাথাটা কে দিল? এইসব অঙ্গ প্রত্যঙ্গ নিজ নিজ স্থানে রেখেছে, এটা কে করলো? হাত যদি পায়ের জায়গায় থাকতো, পা যদি হাতের জায়গায় থাকতো, তাহলে কিরকম চলতো? দু চোখ তার দু চোখের জায়গায় যদি না থাকতো, পিছনে থাকতো, তাহলে চলতেন কিরকম? হ্যাঁ হ্যাঁ, কে করলো এগুলো? আপনি করেছেন? আব্দুল কাদের জিলানী করেছেন? আলী মুশকিল কুশান আহমদুল্লাহ আলী করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? তাহলে কে করলেন? আল্লাহ। আর এটা ঠিক আছে? সব কিছুর মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
কিন্তু কারণ সে অহংকার করে বলছে ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, এগুলো সব আমি আমার জ্ঞান অনুযায়ী পেয়েছি, আমি আমার অভিজ্ঞতা মোতাবেক পেয়েছি। ইন্না লিল্লাহি পরিচিত রব্বুল আলামিন তার কথা বলছেন فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويك أن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أن الله علينا لخسف بنا ويكأنه لا يفلح الكافرون আল্লাহ তাকে কি করলেন ফাসাসনা বিহি বিদারিহি আরদ, তাকে তার বাড়িঘর সব সহ আমি তাকে জমিনে ধসিয়ে দিলাম। তখন তার দলবল কোথায় ছিল? কেউ তো তার সাহায্যে আসতে পারলো না, আর সে নিজের প্রতিশোধ নেওয়ার মতো ছিল না। এর পূর্বে আল্লাহ উল্লেখ করেছেন কারণ তার সহ্যবৃত্তির সাথে যখন সে বের হলো বাড়ি থেকে, লোকজন দেখলো মাশাআল্লাহ এত বড় ইজ্জতওয়ালা, এত বড় শক্তিশালী, বলছে হ্যাঁ হ্যাঁ আমাদেরকে যদি এরকম দেওয়া হতো, আমরাও যদি এরকম শক্তিশালী হতাম, এরকম যদি আমাদেরও ধন সম্পত্তি থাকতো, তখন ওই যারা বুঝে না, যারা দুনিয়ার কিছু ওরা বলেছে, আর যারা আখিরাত মুখী ছিল তারা বলল وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করেছিলেন ওরা বলল তোমাদের ধ্বংস হোক তোমাদের ধীর, তোমরা জানো না আল্লাহর প্রতিদান, আল্লাহর পক্ষ থেকে যে সওয়াব ওইটা তাদের জন্য অধিক উত্তম যারা ঈমান আনে আল্লাহর উপর আর নেক আমল করে। আর এটা সবাই পায় না, যাদের মধ্যে ধৈর্য রয়েছে, সবর রয়েছে, ওই পড়াই পায়। এই সবরের মধ্যে ফায়দা বেশি। হালকা একটু মুসিবত এসছে, আপনি দূরে হবেন না, অটক থাকবেন। আর বিশেষ করে দিনই ক্ষেত্রে লড়তে নাই, তাহলে তো পাহাড় চলে, লেকিন মুমিন তাকে ঈমান না করে। উনি একজন বলেছেন যদি হিলে পাহাড় হিলতে পারে কিন্তু ঈমান হিলবে না, এরকম যদি হয় মানুষ, তাহলে সে হচ্ছে সত্যিকারের ঈমান। আমরা এরকম হবো ইনশাআল্লাহ। ঈমান কখনো ছাড়বো না। হক পেয়েছি সৌদিতে, বাংলাদেশে গেলেও হকেই থাকবে। হক পেয়েছি সৌদিতে, ইন্ডিয়ায় গেলেও হকে থাকবে। কি বলেন ইনশাআল্লাহ? যদি এরকম হয় তাহলে বোঝা গেল আপনি মজবুত হক মানে হক করেন। আল্লাহ হয়তো যেদিকে বাজাচ্ছে ওইদিকে করছে, এরকম হয় না। হক কবুল করেছেন না, হক না কবুল ঠিক আছে, হক আছে বাতিল আছে, একদম শুরু থেকেই এখন পর্যন্ত। নূহ আলাইহিস সালামের হক নিয়ে তার সম্প্রদায়ের লোকজন বেশিরভাগ নাহক করেছিল, বাতিল এসেছে কারুনের রাখতে, বাতিল এসেছে ফেরাউনের রাখতে, বাতিলের বিরুদ্ধাচরণ করার জন্য, বাতিলকে নির্মূল করার জন্য এসেছেন মূসা আলাইহিস সালাম। নমরুদ বাতিল, হক নিয়ে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরকম বাতিলের হক আর বাতিলের দ্বন্দ্ব সত্য রয়েছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল নির্মূল করার জন্য এসেছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে বাতিল নির্মূল করেছেন। হকের পতাকা উদ্দীন করলেন, জীবিত করলেন।
আর এই হকের পতাকা দিয়ে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত। আচ্ছা, আল্লাহ বলছেন যখন আমি এই কারুনকে তার দলবল সহ জমিনে ধসিয়ে দিলাম, তখন তার কোনো সৈন্যবাহিনী ছিল না যারা তাদেরকে রক্ষা করবে। ওরা ছিল কোথায়? আচ্ছা, গতকালকে যারা বলল হায় হায় যদি কারুনের মতো আমরাও ধন পেয়ে যেতাম, আমরা এরকম শক্তি পেয়ে যেতাম, তারা কালকে এটা বললো। আজকে যখন দেখলো কারুনকে আল্লাহ পাক তার দলবল সহ সবাইকে ধ্বংস করে দিয়েছেন, এবারে বলছে ওয়াইকান্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাউলা আন্নাল্লাহু আলাইনা লাকাতাফা বিনা ওয়াইকান্নাহু লা ইফলিহুল কাফিরুন। তারা বলল দেখো তো, আল্লাহ যাকে চায় রিজিক দেয় প্রশস্ত করে, আর যাকে চায় রিজিক দেয় পরিমিত ভাবে। কারণ সবার রিজিকের মালিক কে? আল্লাহ। সবাইকে আল্লাহ পাক রিজিক দেন, কাউকে দিয়েছেন প্রশস্ত করে আর কাউকে পরিমিত করে দিয়েছেন। আমি সংকীর্ণ বলতে আমার কাছে ভালো লাগে, যে আমি বলছি পরিমিত করে দিয়েছেন। কারণ কি আছে যাকে আল্লাহ রিজিক দিচ্ছেন? কেউ যদি বলে আমি রিজিক পাচ্ছি না, তাহলে সে হবে আল্লাহ নাফরমান বান্দা। হয়তো সরাসরি কাফের, আমরা কিছু বুঝে না। আল্লাহ দেখিয়ে দেন। এবারে তারা বলছে লাউলা আম্মান্নাল্লাহু আলাইনা লাকাসাফা বিনা, যদি আল্লাহ পাক আমাদের উপর রহম না করতেন, ইহসান না করতেন, তাহলে কারুনকে যেভাবে তার দলবল সহ ধ্বংস করে দিয়েছেন, মাটিতে ধসিয়ে দিয়েছেন, ওইভাবে আমাদেরকে ধসিয়ে দিয়েছেন। তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। ওরা এবারে সফল হয়েছে। ওয়াইকান্নাহু লা ইফলিহুল কাফিরুন। শুনো, কাফেররা কখনো সফল হয় না, কিন্তু কালকে যখন দেখেছো ওর টাকা পয়সা বেশি, তখন ভুলে গেছি। তাই মজবুত ইমানদার এরকম হয় না, হকের উপর সবসময় প্রতিষ্ঠিত থাকে। এরপরে আল্লাহ পাক বলেছেন তিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই আখিরাতের বাণী আমি তারই জন্য রেখেছি যে ভূপৃষ্ঠে বড়ত্ব চায়নি, ফেসাদ সৃষ্টি করতে চায়নি। তাই আপনার মন যদি ভালো থাকে, ভালো অবস্থায় থাকেন, আল্লাহর বিধিবিধান মেনে চলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তাহলে কাল কিয়ামতের দিন আপনার পরিণাম শুভ হবে, আপনি শুভ পরিণামের মালিক হবেন ইনশাআল্লাহ। এই যে বাড়ি এখানে বলা হয়েছে দারে আখিরাহ, শেষ ঘর, শেষ বাড়ি। আদম সন্তানের 3টি বাড়ি আছে, তার 3জন স্টার্ট। মানুষ যখন জন্ম নেয় মায়ের পেটে, তখন থেকে যে কয়েক মাস তার মায়ের পেটে থাকে ওইটা হচ্ছে বাড়ি, প্রথম বাড়ি। আচ্ছা, মায়ের পেটে আপনার বাড়িটা কত বড় ছিল? হ্যাঁ, আমরা তো কিছু বুঝি তো। হ্যাঁ, আল্লাহ একটু দেখুন, কিন্তু ওই জায়গায় আপনার বাড়ি ভালো ছিল, সুখে শান্তিতে ছিলেন, কোন রকমের চিন্তা ছিলেন না, আরামের জিন্দগি ছিলেন। আল্লাহ পাক আপনার জন্য যেভাবে রিজিক রেখেছেন ওইভাবে রিজিক পেয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই রিজিকের ব্যবস্থা কে করে দিল? আল্লাহ। কিরকম করেছে? আপনি হয়তো আপনার বৈজ্ঞানিকদেরকে বলবেন, তারা বলবে এরকম এরকম এরকম, আদা এরকম এরকম অনেকটা তারা পেয়েছে। কিন্তু এগুলো করলো কে? আল্লাহ। এমনিতে হয়নি, আল্লাহ করেছেন। দ্বিতীয় নম্বর বাড়ি এই দুনিয়া। মায়ের পেট থেকে বের হলাম, প্রথমে কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, আস্তে আস্তে করে আব্বু আম্মু শিখলাম, দাদা শিখলাম, দাদি শিখলাম, কাকা কাকি এরকম ফুহু ফুহু এরকম বলে আস্তে আস্তে বড় কথা বলে শিখছি। আল্লাহ এরকম করে করে এবারে বড় হলো, পরে অনেকটা শিখছি। আল্লাহ তাকে যতটুকু শিখাবার ততটুকু সে শিখেছে।
এই গেল দ্বিতীয় ঘর। আরেক ঘর বারজাখ। মানুষ যখন মারা যাবে তার মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে জিন্দেগি সে পাবে তাকে বলা হয় দারুল বারজাখ। দার বারজাখ, বারজাখ মানে আর, বুঝছেন? আর বুঝেন একটা দেয়াল মনে করেন বাইরে। এই দুইটা জিনিসের মাঝে যে জিনিস দুনিয়া আর আখিরাতের মধ্যে তাকে বলা হয় বারজাখ। আর লাস্টেরটা হচ্ছে দারে আখিরাত, এটি হচ্ছে শেষ। এবারে মানুষ যখন কালকে আমাদের দিন উঠবে ওই সময় দুই প্রকারের লোক থাকবে। যারা বদবক, যারা হতভাগা, ففي النار وأما الذين شقوا ففي النار أو فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق। যারা হতভাগা হবে ওরা জাহান্নামে থাকবে, চিরকাল ওখানেই থাকবে। আর وأما الذين سعدوا ففي الجنة, যারা সৌভাগ্যবান হবে ওরা চিরকালের জন্য জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দিন, ফিরদৌস নসিবের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ বললেন এই আখিরাত ওদের পক্ষেই হবে যারা পৃথিবীতে ফেসাদ সৃষ্টি করতো না আর নিজেকে বড় ভাবতো না। এবারে মানুষ, এই মানুষ হচ্ছে তিন প্রকার। এক প্রকার যারা নিজেকে বড় ভাবে আর ফেসাদ সৃষ্টি করে। আর আরেক প্রকার যারা ফেসাদ সৃষ্টি করার ইচ্ছাও করে না, বড়ত্বও ভাবে না, নিজেকে বড় ভাবে। তাহলে যারা নিজেকে বড় ভাবে না, ফেসাদও সৃষ্টি করে না, ওরা কোন জায়গায় বলুন তো? ওরা জান্নাতি, তাই না? যারা নিজেকে বড় ভাবে না, ফেসাদ সৃষ্টি করে না, ওরা কোথায় যাবে? জান্নাতে। আর যারা নিজেকে বড় ভাবে, ভূমিকে ফেসাদ সৃষ্টি করে, ওরা যাবে জাহান্নামে। কিন্তু ফেসাদ বলতে কি তার ব্যাখ্যা পড়ে আসছে। তৃতীয় নম্বর, ওরা যারা মনে মনে বড়ত্ব ভাবে, ফেসাদ সৃষ্টি করতেও চায় কিন্তু পারে না, এটা হচ্ছে 3 নম্বর। ভালো করে বুঝলেন? ফেসাদ সৃষ্টি করতে চায় কিন্তু পারে না, শক্তি নাই। তাহলে এই অবস্থায় যেহেতু তার মনে আছে ফেসাদ সৃষ্টি করা, এজন্য সে ওদের অন্তর্ভুক্ত যারা ফেসাদ সৃষ্টি করে তাদের সাথে এদের হাসর হবে। নাউজুবিল্লাহ। এবারে কথা হলো মা হুয়াল ফেসাদ ফিল আরদ, ভূপৃষ্ঠে ফেসাদ সৃষ্টি করা মানে কি? জবাব হচ্ছে ফেসাদ মানে আপনি মনে করবেন না ঘর ভাঙা, শস্য জ্বালিয়ে দেয়া, বরং ফেসাদ সৃষ্টি করা হচ্ছে আল্লাহর নাফরমানি করা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেভাবে বিজ্ঞানীরা বলছেন, আল্লাহ তাআলার বাণী ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, সূরা আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন জমিন সুন্দর হওয়ার পরে, জমিনে সংস্কার হওয়ার পরে তোমরা তাতে ফেসাদ সৃষ্টি করো না। তার মানে হলো লা তা'সুল্লাহ, তোমরা আল্লাহর নাফরমানি করো না। এই ফেসাদ সৃষ্টি করা মানে আল্লাহর নাফরমানি করা। তাই যেহেতু আল্লাহর নাফরমানি করবে আর আল্লাহর নাফরমানি ছড়িয়ে দিবে, এই আয়াতের দৃষ্টিতে তার ঠিকানা দেওয়া হচ্ছে জাহান্নাম। এজন্য সবার উচিত আমরা সবাই চেষ্টা করব আল্লাহর নাফরমানি বন্ধ করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ
لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون যদি লোকজন এই গ্রামবাসীরা এই জনপদের লোকজন ঈমান নিয়ে আসতো আর আল্লাহকে ভয় করত, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের বরকত খুলে দিতাম। বাস্তবিক তাই। আমরা যে আল্লাহ থেকে রুজু করি, আপনি দেখবেন কোন নাই কিনার নাই, কিছুই নাই, কিন্তু রিজেক্ট চলে আসবে উপর থেকে। আল্লাহ কি রকম দিবে করতেই পারবেন না। বিশ্বাস আছে আল্লাহ জাতির উপর? দেখো, আমল করে দেখো, আল্লাহ জাতির উপর তওয়াক্কুল করে দেখো, শিরিক পরিত্যাগ করে দেখো, শিরিক থেকে বেঁচে দেখো, বেদাত থেকে বেঁচে দেখো, আল্লাহ নাফরমানি থেকে বেঁচে দেখো, আল্লাহ জাতির উপর তওয়াক্কুল করে দেখো। যেভাবে তওয়াক্কুল করবে ওইভাবে আল্লাহ তোমাকে দেবে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিনের ওয়াদা, দেখো আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর উপর তওয়াক্কুল করে চলবে, আল্লাহ তাকে যে পথ বন্ধ পথকে খুলে দিবেন, তার জন্য বন্ধ পথকে খুলে দিবেন, আর তাকে কল্পনাতীত রিজিক দান করবেন। আল্লাহ বলছেন ওয়ালাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর তওয়াক্কুল করলে যেরকম তওয়াক্কুল করা উচিত সেরকম যদি তুমি করতে পারো, তাহলে আল্লাহই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমাদের যথেষ্টকে আল্লাহ বিশ্বাস যদি থাকে তাহলে হবে, ঈমান নড়ে তো হবে কি? আল্লাহ আপনি মাফ। আচ্ছা, আরেকটা আয়াত আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলান। অর্থাৎ তুমি পৃথিবীতে দম্ভ করে নিজেকে বড় মনে করে চলাফেরা করবে না। তুমি জমিকে পাতাতেও পারবে না, আর দৈর্ঘ্যে পাহাড় পরিমাণে হতে পারবে না। তার মানে তুমি যতই বড় হও না কেন, فأنت لا تقدر أن تنزل في الأرض ولا تتباهى حتى تساوي الجبال। তুমি এতে সক্ষম নয় যে তুমি জমি ফেটে জমি ছিঁড়ে তুমি নিচে চলে যাবে। এমনি ভাবে তুমি বড় হতে পারবে না এরকম যে লম্বা হতে হতে একদম পাহাড় সমান হয়ে যাবে, এরকম নেই। বরং তুমি হচ্ছে তুমি আনতা ইবনু আদম হাকিরুন যায়ীফ, তুমি আদম সন্তান, ছোট, দুর্বল। আমরা একটু খেয়াল করে দেখি আমরা কত বড় শক্তিশালী। আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। যত বড়ই শক্তিশালী হোক, জ্বর হয় তোমার শক্তি যায় কই? বলেন তো যায় কই? জ্বর হয় কিনা? বড় শক্তিশালী হক হন, মিস্টার হক হন, মিস্টার পারফেক্ট, মিস্টার অমুক, মোহাম্মদ আলী ক্ল্যান, শক্তি গেল কই? বড়াই গেল তো। কয়েক বছর দেখতেছি আমি একদম চ্যাম্পিয়ন, পরে তোমার চ্যাম্পিয়নশিপ যায় কই? তুমি যদি শক্তিশালী হতে তাহলে এই তোমার চ্যাম্পিয়নশিপ যায় কোথায়? তাহলে সব ক্ষমতার মালিক আল্লাহ, মাত্র আল্লাহ। তুমি কিছুই না, তোমাকে আল্লাহ কিছু দিনের জন্য দিয়েছেন। একজন আলিম দেখেছি, তিনি বলেছিলেন মানুষ মশা থেকে দুর্বল। আপনি বলবেন কিরকম? তিনি বললেন দেখো, ঠান্ডার সিজনে ঠান্ডাকালে তুমি ঘুমাও, কম্বল গায়ে দিলে একটার পর আরেকটা, একটু বেশি কম হলে আরো জিয়া যায়। মশার কয়টা কম্বল লাগে? উত্তর দিন। কয়টা লাগে? 2টা 3টা 4টা 5টা 10টা না। বরং যে এই সুযোগে এসে দেখবে আপনাকে কিরকম আপনার বিরুদ্ধে আপনাকে আক্রমণ করতে পারে। এই সুযোগ করছে, আবার এসে আপনার বিরুদ্ধে আক্রমণ চালায় কিরকম? আগে থেকে আপনি সজাগ না ঘুমন্ত আছেন, আগে তাকে দেখে শুধু এসেই আপনার কানে এসে ফোন করে আওয়াজ দেয়। সত্য না মিথ্যে? আমি কি দিয়েছি আন্তা মজুদ,
সে দূরে চলে যায়। ঘুমিয়ে আছো, এসে আস্তে আস্তে সুইটাও নিয়ম মতো ঢুকায়। সুবহানাল্লাহ। তাহলে তুমি দুর্বল, নাও দুর্বল। মুরুখ কি? মুরুখ কি কয়টা কম্বল দিলেন, কয়টা লেপ দিলেন? সারা রাত দাঁড়িয়ে আছে, এক টেবিলের উপর, এক পায় দাঁড়িয়ে আছে। তুমি এত বছর সত্যি জানবি, হ্যাঁ? তোমার ঘুম আছে না কম্বল না থাকলে? একটু ঠান্ডা, একটু জিয়াদা ঠান্ডা লেগে গেছে, মুশকিল, জ্বর হয়ে গেছে, আরো কিনা হয়ে গেছে, হয়তো নিউমোনিয়া হয়ে যেতে পারে, ঠিক না? আরো কিছুই নেই। তাহলে তুমি শক্তিশালী নাও, ও শক্তিশালী বলে পারি দিতে আমি পারি না। তোমার ইজ্জত আছে, তাকে দিল আল্লাহ। রাতে মশা সম্পর্কে বর্তমান সায়েন্টিফিকরা অনেক গবেষণা করেছে। সুবহানাল্লাহ। মশার বলতো অনেক। আল্লাহ তৌফিক দিলে অন্য ক্লাসে আলোচনা হবে। সামনে যান। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তুমি মানুষকে দেখে মুখ ফিরাবে না। যেমন অনেক সময় এরকম দেখা যায়, একজন লোক আপনার সাথে কথা বলছে কিন্তু আপনি কথা নেই, এরকম হয় কি? তাকে অহংকারী, ওর কথা শুনতে চায় না। ও আপনার সাথে কথা বলছে, আপনি হঠাৎ করে মুখ ফিরিয়েছিলেন, তার মানে কেয়ারই করলেন না তাকে, তাহলে অহংকার। ওটা এরকম করবেন না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহান। ভূপৃষ্ঠে অহংকারী হয়ে দ্বন্দ্ব ভরে চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ মুখতাল ফাখুরকে ভালো পায় না, অহংকারীকে ভালো পায় না। দুইটা শব্দ বলা হয়েছে, একটা মুখতাল আর একটা ফাখুর। এর অর্থ কি? শেখ রহমতুল্লাহ আলী বলছেন, আল মুখতালু ফি হাইয়াতিহি, চলাফেরায় বোঝা যায় একটু অহংকারী। এরকম হয় কিনা? চলছে যেমন একটু বোঝেন, একটু ভালো, স্বাভাবিক অবস্থায় চলতে পারে। কিন্তু যে আমারে বাবা কি না হয়ে গেছে, কি ইজ্জত দিয়ে আছে তোমার? আজকে তুমি ইজ্জতের মালিক, কালকে হয়তো তোমার ইজ্জত পাও থাকতে পারে। ইজ্জতের মালিক তুমি না, ইজ্জতের মালিক আল্লাহ। তাই তো হ্যাঁ বলছে, আকৃতির মানে ভঙ্গি ধরে অহংকার করা সহজ করল, খুব সহজ। ভঙ্গি করে অহংকার প্রকাশ করা। আর আরেকটা হচ্ছে কথাবার্তায় অহংকার প্রকাশ করা। কথা বলছে একটা, তার প্রয়োজন কোথায় একটা বলার, দোষটা বলছে, এরকম লোক পাওয়া যায়। এটাকে বলে ফাখুর। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক প্রত্যেক অহংকারী, আকার আকৃতিতে অহংকার করা, জিহ্বা দ্বারা ভাষায় প্রকাশ করে অহংকার করা, এরা এইসব লোকজনকে আল্লাহ ভালো পায় না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সৎ চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, নেক আমল করার তৌফিক দান করুন, অসৎ আমল থেকে বেশি থাকার তৌফিক দান করুন। এরপরে হাদিসগুলি আসছে সংক্ষিপ্ত আকারে। দুটি হাদিস পেশ করার চেষ্টা করব। একটি হাদিসের ঘর তো আপনারা শুনতে চলে। প্রথম যে হাদিস তিনি বলেছেন, عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার কলবে, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে। সবাই বুঝলেন তো? বলবেন বাংলা না ইংলিশ? আচ্ছা, যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না। কে বলেছেন? না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি বললেন, ইন্না রাজুলা
يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة আল্লাহ রাসূল মানুষ তো চায় তার কাপড়টা সুন্দর হোক, জুতা সুন্দর হোক, আমরা সবাই চাই এটা ভালো। আলহামদুলিল্লাহ, নিজের তৌফিক মোতাবেক। তোমার তৌফিক কম, তুমি কম, অসুবিধা নেই। কিন্তু তুমি এরকম না, আমার তৌফিক কম হলো, ও ব্যবহার করে 100 দিয়ে আমি 150 দিয়ে, আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। তাই বুঝাচ্ছেন কাপড় সুন্দর হবে এটা ভালো, জুতা সুন্দর হবে ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো। কিন্তু অহংকার কাকে বলেছেন? আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। আগে এই অংশের ব্যাখ্যা করা হয়েছে। কিবর হচ্ছে হক গোপন রাখা, হক প্রত্যাখ্যান করা আর লোকজনকে ছোট করা। এই হাদিসটি প্রায় শেষ হয়ে গেছে। এরপরে عن سلمة بن الأكوع رضي الله عنه أن رجلا كان عند رسول الله صلى الله عليه وسلم بشماله فقال كل بيمينك، قال لا أستطيع، قال لا استطاع، ما منعه إلا الكبر، قال فما رفعها إلى فيه، رواه مسلم। سلمة بن الأكوع رضي الله عنه বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাম হাত দিয়ে খাচ্ছে, শিমাল মানে বাম হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ডান হাত দিয়ে খাও। সে বলছে আমি পারবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাতা, তুমি পারবে না। অর্থাৎ বদুয়া দিলেন, লা তাতা, খারাপ। কিন্তু সে ডান হাত দিয়ে খায়নি, তার কারণ হচ্ছে অহংকার। আমি তোমার কথা মনে করছি, আমি আমার কথাই চলছি। আস্তাগফিরুল্লাহ। আর এই যে যদি স্বেচ্ছা এরকম করে তাহলে মুনাফিক হতে পারে। বলে যে মুসলমান, কিন্তু ভিতরে ঈমান নেই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, সে অমান্য করতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফামা রাফা'আহা ইলা ফি, বলে সে তার হাত আর মুখে তুলল না। এই হাদিসে শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফালাম্মা ক্বালা লা তাতা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি পারবে না, তো বুদ্ধি দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা মোতাবেক সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করলো, বলে দিলেন তাতা। পরে রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছেন। فلم يرفعها إلى فمه بعد ذلك। এরপরে আর সে তার হাত মুখে তুলতে পারেনি। ফারুকুল ইলিয়াস বিল্লাহ বলেছেন, কাইমাহ কাল আসা, তার হাতটা যেমন লাঠির মতো হয়ে গেছে, চেষ্টা করেও পারে। কেন সে পারেনি? لأنه استكبر على دين الله عز وجل। যেহেতু সে আল্লাহর দ্বীনের ব্যাপারে নিজেকে বড় মনে করেছে, এই জন্য পারেনি। এই হাদিসে দলিল তাকাব্বুর বড় মনে করা জায়েজ না, স্পষ্ট কিনা? আরেকটা দলিল, ডান হাত দিয়ে পানাহার করা ওয়াজিব। যদি ডান হাত দিয়ে পানাহার করা ওয়াজিব না হতো, খাবার খাওয়া পান করা ওয়াজিব না হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে নির্দেশ দিতেন না। দ্বিতীয় নম্বর, তাকে বদুয়া দিতেন। কি বলেন আপনারা? তাহলে অনেক মুসলমান দেখতে পায় এই দর্শে বারবার বলা হয় ডান হাত দিয়ে খাবেন, ডান হাত দিয়ে খাবেন, তবুও সে গুরুত্ব দেন, ওই বাম হাতেই শুরু হয়েছে। এই বাম হাত দিয়ে খাওয়া হারাম, যদি কি ওরকম করে গুনাহগার হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
لا يأكل أحدكم بشماله ولا يشرب بشماله أو لا يأكل أحدكم بشماله ولا يشرب بشماله فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله তোমাদের কেউ যেন বাম হাত দিয়ে পানাহার না করে, কারণ শয়তান বাম হাত দিয়ে পানাহার করে। সেদিন ওই বিলাল ফিলিপ ওই বক্তব্য দেখলাম, তিনি তার ভাষায় বক্তব্য রাখছেন, বলছেন লোকজন দিয়ে বাম হাত দিয়ে খায়। উদাহরণ, অনেকে আছেন ডান হাত দিয়ে খায় না, বাম হাত এরকম নেয় আর এরকম করে, বলেন তুমি যে এরকম করলে সেটা কোন হাত দিয়ে? আপনার উত্তর দিয়ে এরকম করবে, সেটা কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। আচ্ছা, এরকম যদি সে ডান হাত সরিয়ে দেয়, এই জিনিসটা করবেন? বাম হাত সরিয়ে দিলে ওই করে দেবে, তাহলে সেটা কোন হাত দিয়ে? খুব সুন্দর উদাহরণ দিয়েছে, বলছে তুমি এরকম খাচ্ছ, আর এরকম সেটা সরিয়ে দাও, সুন্নতের উপর আমল করুন। আপনি বলবেন না এটা মেলা হয়ে যাচ্ছে, কি মেলা? একটু পরেই আপনার খাবো, আপনি এখন খাচ্ছেন, মজা হচ্ছে কিনা? আপনি আঙ্গুল চাটছেন, ময়লা চাটছেন কিনা? একটু সময়ের জন্য কি হয়ে যাবে, কি ময়লা হয়ে যাবে, কি পরিবেশ দূষণ হয়ে যাবে, কি হয়ে যাবে? আপনার যুক্তি ভালো না নদী করিম সাল্লাল্লাহু ফরমান ভালো? তাহলে আপনারা আজ থেকে নদী করিম সাল্লাল্লাহু সুন্নাতের উপর আমল করবেন, সবাই আমল করবেন। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান, আর আমার অহংকারীদের মুক্ত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মুসলমানদেরকে মাফ করো, নিকটীয় দূরাত্মীয় সমস্ত মুসলমানদেরকে মাফ করো, দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আমাদেরকে ইলমে নাফি দান করো, বুখারী ইলম দান করো, এই মোতাবেক আমল করার তৌফিক দান করো, ইলম প্রচার করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দান করো, হেদায়েত কবুল করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মুতাকাব্বিরিন অহংকারীদের অন্তর্ভুক্ত করো না। আল্লাহ যারা তোমার কথা তোমার বিধান শুনে বিধানের উপর আমল করে তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দ্বীনের আহ্বায়ক হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দ্বীনের আহ্বায়ক হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দ্বীনের আহ্বায়ক হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমাদের সন্তান সন্ততিদেরকে নেক বানাও। আল্লাহ আমাদের সকলকে তোমার বিধিবিধান মেনে চলার তৌফিক দাও। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও। আল্লাহুম্মা রাব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.